সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন তিনি। সকাল 10টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরপরই চলে যান মাজার জিয়ারত করতে। সেখান থেকে সুরমা নদীর পাড়ের চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া বাসিয়া খালের পুনর্খনন কর্মসূচির উদ্বোধনও করবেন তিনি। বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন করে স্পোর্টস কর্মসূচির উদ্বোধন করবেন। সবশেষ দলীয় এক সভায় যোগ দিয়ে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের। সিলেটে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাসিয়া খাল খনন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী হুসাইন সুজাত। আরো খবর নিয়ে যোগ দিবেন আমাদের সঙ্গে। সুজাত, প্রধানমন্ত্রী কখন বাসিয়া খাল কর্মসূচির উদ্বোধন করবেন? এছাড়া সেখানে সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন। কিছুক্ষণ আগে সুরমা নদীর সুইচ যেটি প্রকল্প আছে জলাবদ্ধতা নিরসনে, সেটি কিন্তু উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং বেলা 12টার দিকে সিলেটের যে বাসিয়া নদী আছে সেটি তিনি খনন করবেন। এবং এই মুহূর্তে আসলে বাসিয়া নদী যেটি আছে খাল, সেটির চিত্র যদি আপনাদেরকে আমি দেখাই, যে ইতিমধ্যে যতটুকু প্রস্তুতি নেওয়া প্রয়োজন প্রধানমন্ত্রী আসার আগে ততটুকুই কিন্তু নেওয়া হয়েছে। এবং এই যে খাল যেটি রয়েছে বাসিয়া খাল, এটা কিন্তু একসময় নদী ছিল, পরে কিন্তু সেটা দখল হয়ে গেছে। এবং এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত খাল। অর্থাৎ রাষ্ট্রপতি যখন ছিলেন জিয়াউর রহমান, তখন তিনি এসে এটির খনন কাজ তিনি উদ্বোধন করেছিলেন এবং পরে তিনি এটার সম্পন্ন করেছিলেন। অর্থাৎ একসময় এটা নদী ছিল, এরপর থেকে দীর্ঘ কয়েক বছর পের হয়ে গেছে, সেটি কিন্তু কখনো খনন করা হয়নি, যার কারণে এটি খালে পরিণত হয়েছে। এবং আজকে তারেক রহমানের হাত ধরে এটি আবার পুনর্খনন শুরু হবে। এবং এই যে খালটি রয়েছে এটির দীর্ঘত্ব হচ্ছে 40 কিলোমিটার এবং প্রথম ধাপে কিন্তু এখানে 23 কিলোমিটার খনন কাজ সম্পন্ন করা হবে এবং এরপরে ধাপে ধাপে পুরো 40 কিলোমিটার করা হবে। এবং আজকে কিন্তু এখানে বেলা 12টার দিকে, অর্থাৎ দুপুর 12টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং তিনি নিজে এসে সেটি উদ্বোধন করবেন। এবং চিত্র যদি আপনাকে দেখাই, যে ইতিমধ্যে কিন্তু আশপাশের পুরো এলাকা কিন্তু এসএসএফ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার চাদরে রেখে রাখা হয়েছে। এবং সুরমা নদীর যে জলাবদ্ধতা নিরসনে যে প্রকল্প, তিনি ইতিমধ্যে সেটা উদ্বোধন করেছেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি এই সদর উপজেলার মাসুকগঞ্জ এর উদ্দেশ্যে তিনি রওনা হবেন। এবং প্রধানমন্ত্রী সেখানে আসলে পৌঁছালেই তিনি এখানে খনন কাজ করবেন, চারা রোপণ করবেন এবং সেখানে একটু এলাকাবাসীর উদ্দেশ্যে তিনি একটি বক্তব্য দিবেন। ঠিক একইভাবে 1977 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই এলাকায় এসেছিলেন এবং এই জায়গায় এসে তিনি খনন করছিলেন এবং তারপরে তিনি এইভাবে বক্তব্য দিয়েছিলেন। অর্থাৎ বাবা যেটা করেছিলেন ঠিক সেটাই করতে যাচ্ছেন আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং আমরা যেটা জানি যে এই প্রধানমন্ত্রীর এই এলাকায় আগমনের কারণে কিন্তু এলাকার মানুষের মধ্যে একটা আনন্দের বন্যা বইছে। আশপাশের পুরো এলাকায় বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ থাকিয়ে আছেন বাংলাদেশের এই প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখার জন্য। কেননা তিনি আজকের এই খাল খনন উদ্বোধন করে তিনি এই এলাকাকে ফুলে ফসলে ভরিয়ে দেবেন। এবং এই যে খাল আছে, এই খালটি কিন্তু সুরমা নদীর তীর থেকে, অর্থাৎ সদর উপজেলার কান্দিগাঁওয়ের মাসুকগঞ্জ থেকে শুরু হয়ে উসমানীনগর, বালাগঞ্জ, বিশ্বনাথ হয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ এই খাল দিয়ে যখন সুরমা নদী থেকে পানি জগন্নাথ পর্যন্ত যাবে, আশপাশের যে কয়েক লক্ষ হেক্টর জমি আছে সেগুলি কিন্তু ফুলে ফসলে ভরে উঠবে এবং এলাকার মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এবং আর কিছুক্ষণের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে আসবেন এবং তিনি খাল খননের উদ্বোধন করবেন। এবং এই দৃশ্যটি দেখার জন্য কিন্তু এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে বসে আছেন। পৌটুসী।
ধন্যবাদ সুজাত আপনাকে। দর্শক, সিলেটের বাসিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন কর্মী হোসাইন সুজাত।